নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ আপনাদেরকে সকালেই বলেছিলাম যে আজকে কিন্তু MA ফাইল রাজ্য সরকারের তরফ থেকে যে করা হয়েছিল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে, সেই বেঞ্চে আজকে রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে কী নির্দেশ দিলেন প্রধান বিচারপতি স্যার এবং তার বেঞ্চ, এবং এছাড়াও রায়ের কোন কোন জিনিস পরিবর্তন হলো, যোগ্যরা স্কুলে যেতে পারবেন কিনা, তাদের চাকরি বহাল থাকছে কিনা নাকি চাকরি বাতিল, সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত সম্পর্কে দেখে নিই। তো বন্ধুরা, প্রথমে বলি, আজকে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন বা MA ফাইল রাজ্য সরকারের তরফ থেকে যেটা করা হয়েছিল, সেখানে একটাই আবেদন ছিল এই সমস্ত টিচারদেরকে যারা টেন্টেড নয় তাদেরকে অন্তত এই সেশনটা 2025 সেশনটা বহাল রাখা হোক, এবং এই সমস্ত টিচারদের কোনোরকম কোনো অধিকার থাকবে না, তাদের চাকরি বাতিলই থাকবে, তাদের কোনোরকম কোনো চাকরিতে অধিকার বলবৎ থাকবে না। নতুন রিক্রুটমেন্ট হলেই আমরা আবার নতুন করে সমস্ত কিছু ফ্রেশ সিলেকশন করব, তখন এদেরকে বাদ দিয়ে দেওয়া হবে। এরকম একটা প্রেয়ার কিন্তু রাজ্যের তরফ থেকে ছিল, এবং সুপ্রিম কোর্টে আছে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হলো। প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার প্রসঙ্গে তিনি নির্দেশ দিলেন যে 2025 সালের মে মাসের মধ্যেই স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারকে এই নোটিফিকেশন জারি করতে হবে SSCর ফ্রেশ সিলেকশনের জন্য, এই 26,000-এর, এবং 2016 যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন ছিল সেই নোটিফিকেশনটা জারি করতে হবে, এবং ডিসেম্বরের মধ্যে এই পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া যদি কমপ্লিট করতে না পারে রাজ্য সরকার এবং SSC বোর্ড, তাহলে এই রায় সম্পূর্ণরূপে তাদের এগেনস্টে যাবে এবং সম্পূর্ণরূপে তাদের শাস্তিমূলক ব্যবস্থা করবে মহামান্য কোর্ট, এমনটাই জানিয়েছেন। এবং শুধু তাই নয়, যারা টেন্টেড টিচার নয় 9, 10, 11, 12-এর ক্ষেত্রে যারা অযোগ্য শিক্ষক নয় তারা স্কুলে যেতে পারবেন, স্যালারিও পাবেন, কিন্তু তাদের কিন্তু কোনো অধিকার থাকবে না। অ্যাকচুয়ালি বলতে গেলে চাকরি বাতিলই থাকছে, শুধুমাত্র এই ডিসেম্বর মাস অবধি তাদেরকে কিন্তু একটা স্কুলগুলো যাতে বেঁচে যায়, স্কুলগুলো যাতে পরিকাঠামো ভেঙে না পড়ে, সেই জন্য ছাত্রদের স্বার্থের দিকে তাকিয়ে রাজ্য সরকার যে আবেদনটা করেছিল সেই আবেদনে সাড়া দিল সুপ্রিম কোর্ট, এবং রায়ের এটাই কিন্তু আজকের বিষয়। তবে কোনো গ্রুপ C, গ্রুপ D ক্যান্ডিডেট যাদের চাকরি বাতিল হয়েছে তারা কিন্তু স্কুলে যেতে পারবেন না, এটা সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। শুধুমাত্র 9, 10 এবং 11, 12-এর আনটেন্টেড টিচাররা স্কুলে যেতে পারবেন, আর তারা ততদিন স্কুল যেতে পারবেন ডিসেম্বর মাস অবধি, 2025-এর ডিসেম্বর মাস অবধি তারা স্কুলে যেতে পারবেন। তারপর কিন্তু অটোমেটিক্যালি তাদের চাকরি বাতিল হয়ে যাবে, তখন কিন্তু ফ্রেশ সিলেকশনে তাদেরকে অংশগ্রহণ করে তারা যদি সেখানে সিলেক্টেড হন তাহলে তারা চাকরি পাবেন, নইলে কিন্তু তাদের চাকরি বাতিলে থাকবে। এটাই হচ্ছে আজকের কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার। তো আপনাদেরকে আশা করি পুরো বিষয়টি বোঝাতে পারলাম সংক্ষেপে। পরবর্তীতে আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।